রাত বাজে 10:30 আর এখন আমরা বের হলাম। হ্যাঁ, আমি আর আপনার ভায়া। তবে আর কিন্তু ছেলে মেয়ে মানে কেউ সাথে যায়নি, আমি আর আপনার ভায়া বের হলাম। কিসের জন্য বের হলাম জানেন? হ্যাঁ, জানতে হলে পুরো ভিডিওটা সাথেই থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার ভালোবাসার মানুষরা সবাই খুবই 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 ভালো আছেন। আর এই যে আমরা দুজন বের হয়ে পড়লাম, বলতে পারেন হানিমুন। কারণ যখন আমাদের বিয়ে হয়েছে তখন হানিমুনটা করতে পারিনি, তো কি করার, এই এখন বুড়ো বয়সে দুজন মিলে হানিমুনেই বের হলাম। কি বলেন, তাই না? আর এই রাতের বেলা রিকশায় উঠতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আমরা কিন্তু মানে কি বলবো, ধরার চোটেই রিকশা পাইনি, আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগছিল। তো অনেকক্ষণ ওয়েট করার পরে এখন আমরা অবশেষে রিকশা পেলাম, আর রিকশায় আমি আর আপনার ভাইয়া উঠেই পড়লাম। আসলে কি জানেন, রিকশা আসলেই ঘুরতে অনেক ভালো লাগে, তবে এত রাত্রে রিকশা এভাবে মানে কোনো ফ্রেশ মনে রিকশায় ঘুরতে খুবই ভালো লাগে। এর আগে রিকশায় এত রাত্রে উঠছি, কিন্তু তখন হয়তো বা আমি বাবার বাড়ি থেকে আসতেছি বা আমি খুলনায় যাচ্ছি, এমন অবস্থায় রিকশায় উঠেছি। তবে মাথার ভিতরে একটা টেনশন অবশ্যই কাজ করছে। আর আজকে যখন উঠলাম কোনো টেনশন না, নিলেই বিলেই আমরা দুজন মিলে ঘুরেই বেড়াচ্ছি। তো অনেক ভালোই লাগছে, কিন্তু ভালো লাগলে কি হবে বলেন? ঢাকা শহরে বের হয়েছি, জ্যাম তো সামনে বাঁধবেই। আর এই জ্যামের কারণে ভালো লাগাটা অর্ধেক চলেই গেল। তো কি করার, এখন আমি আর আপনার ভায়া এই যে বসে আছি এই জ্যামে। তবে জ্যামে বসে আমার ভিডিওটা করতে ভালোই লাগছে। তবে আপনারা দেখতে পারছেন কিনা জানি না, ওখান থেকে ওই দূরে ওখান থেকে পানি পড়তেছিল। অবশ্য ক্যামেরায় এত দূরে তুলতে পারিনি। তারপর যাই হোক, এখন এই যে চলে আসলাম আমি আপনার ভাইয়া। ও অবশ্য কী জন্য আসলাম ওটা তো আপনাদের বলা হয়নি, তাই না? ও আরেকটা কথা, আমার বকবক শুনতে যদি কারোর একটুও খারাপ লেগে থাকে, প্লিজ স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আর যাদের ভালো লাগবে তারা দেখতেই থাকবেন। তো আমি ঝটপট করে কি করব, এত রাত্রে হঠাৎ করে আপা ফোন দিল। তো এত রাত্রে তাড়াতাড়ি আমি হিজাবটা পরলাম আর আপনার ভাইয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমার মনে হলো কি, আমার মনে হয় যেতে দেরি হবে, কারণ আপা যেভাবে ফোন দিচ্ছিল আমি মনে করলাম কি আমার আপাই তাড়াতাড়ি চলে আসবে আর আমরা মনে হয় দেরিতে পৌঁছাবো। কিন্তু দেখেন, ভাগ্যিস আমরা আমি আল্লাহ করতেছিলাম যেন আমি আগে পৌঁছাই। তবে হ্যাঁ, অবশ্যই অবশেষে আমি আগে পৌঁছালাম। আর সব থেকে ভালো লাগে কি জানেন, এই যে এই ভালোবাসার হাটটা, যতই জ্যাম থাকুক আর যতই যা থাক, আমি যতই বড় হই না কেন, আপনার ভাইয়ের কাছে আমি অনেক ছোটই রয়ে গেছি। সে কিন্তু পুরো রাস্তাটা আমাকে এভাবে ধরেই এইভাবে হাতটা ধরে রাখছে। তবে এটা কিন্তু আমার কাছে ভালোই লাগে, সে আমার হাতটা কখনোর জন্য ছাড়েনি, এই হাতটা ধরেই রাস্তাটা পার করছে।